কেসি নাগের বই থেকে আমি দুটো অঙ্ক করাচ্ছি ক্লাস 6-এর। যে অবধি করিয়েছিলাম আমি কয়েকটা বাদ দিয়ে করাচ্ছি, সব অঙ্কগুলো তো করানো সম্ভব না, ওখানে 58খানা অঙ্ক আছে। আমি দুটো অঙ্ক লিখেছি, 21 নম্বরের অঙ্ক। এটা আমার কাছে ইংলিশ বইটা ছিল, সেখান থেকে আমি বাংলা করে লিখেছি মানেটা করে। তো প্রথম 21 তারপরে 22, নিচের অঙ্কটা আগে করব, উল্টো করে লিখেছি আমি সেই জন্যে। তো 21-এর অঙ্কটা হচ্ছে 2000 এবং 3000-এর মধ্যবর্তী 237 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি লেখো। অর্থাৎ 2000 থেকে বড় হবে কিন্তু 3000-এর থেকে ছোট হবে, এইরকম যে সংখ্যাগুলি 237 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 237 দিয়ে ভাগ করে মিলে যাবে, সেই সংখ্যা কোনগুলো, কটা সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো কি কি। 2000-এর থেকে বেশি হবে মানে একটু বড় হবে, কিন্তু 3000 থেকে ছোট হবে। তো আমরা কি করব, প্রথমে 2000টাকে লিখবো। আমরা প্রথমে 21টা করছি, পরে 22টা করব। 2000 সংখ্যাটাকে লিখলাম, একে ডিভাইড করব 237 দিয়ে। প্রথমে কবার যায়, 9 বার দিলে, 9 বার দিলে বেশি হবে, 8 বার। 8 বার দিয়ে দেখা যাক, 8 বার দিয়ে, তাহলে 8 দিয়ে গুণ করে দেখি। 237, 8 দিয়ে গুণ করে দেখি। 7 8 56, 6 হাতে 5, 3 8 24 আর 5 29, 29, ক্যারি 2, 8 দুগুণে 16 আর 2 18। এর থেকে ছোট আছে, তাহলে 8 বার গেল। 8 বার গেলে 1896, 1896 বিয়োগ করি। 4 আর কত হলে, 6 আর কত হলে 10, 4 হলে ক্যারি অন, 10 10 মিলে গেল 0, হাতে 1, 9 আর 1 10, 104 বেশি থাকছে। আচ্ছা, 104 বেশি থাকছে। 2000-কে প্রথমে মানে যে দুটোর মধ্যবর্তী বলেছে তার ছোটটাকে ভাগ করেছে, ভাগ করে বেশি থাকছে কত, 104। এখন এর থেকে 104 কমালে এটা দিয়ে ভাগ করলে মিলবে 237 দিয়ে, কিন্তু বিয়োগ তো করা যাবে না, কারণ 2000-এর থেকে তো ছোট করা যাবে না, 2000-এর থেকে বড় করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে 2000-এর ঠিক পরের কোন সংখ্যাটা 237 দিয়ে বিভাজ্য। আরো অনেক আগে অনেক অঙ্ক করেছি, যে আর কত দরকার, আমাকে ভাগ করছি, অর্থাৎ ভাজক হচ্ছে আমার 237। তো আমার ভাগশেষ রয়েছে 104। তাহলে এখানে যদি 104 ভাগশেষ না থেকে যদি 237-এর সমান থাকতো, তাহলে 8 বার না গিয়ে আরো একবার বেশি গিয়ে মিলত, অর্থাৎ সংখ্যাটা বড় হতো। তাহলে আমি দেখতে পাচ্ছি আর কত দরকার এই 237 করার জন্য। 237 করার জন্য বিয়োগ করে দেখতে হবে 104 আর কত দরকার। 4 আর কত হলে 7, 3 হলে, তারপরে 3 1, আরো 133 দরকার। তার মানে 2000-এর সাথে যদি আমি আরো 133 বাড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু 237 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাগুলি হলো 2000 প্লাস 133, যোগ করে কত পেলাম, 3, 133, 2133। এই যে তিনটে শূন্যর জায়গায় 133 বসে গেছে যোগ করলে। তাহলে 2133 এটা 2000-এর থেকে বড় আর 237 দ্বারা বিভাজ্য হবে, কারণ এখানে বিভাজ্য হচ্ছিল না, 104 বেশি ছিল। আর কত দরকার 237 করার জন্য, আরো আমার 133 দরকার। তাহলে 133 আমি একে দিয়ে দিলাম। তাহলে এই সংখ্যাটা কিন্তু 2000-এর থেকে বড় এবং এটা 237 দ্বারা বিভাজ্য। পরের সংখ্যাটা কি হবে, আমরা এইটা দিয়ে ভাগ করছি, তাহলে পরের সংখ্যা যেটা 237 দিয়ে মিলবে, সেটা এই যে সংখ্যাটা পেলাম তার থেকে 237 বেশি হবে। আচ্ছা, তাহলে কি লিখবো, 2133 প্লাস 237, যোগ করতে হবে 237 পরের সংখ্যাটা পাওয়ার জন্য। যেমন একটা উদাহরণ বলি, 9-এর নামতায় কি আছে, 9 দুগুণে 18, 9 × 2
18, তাহলে 9 ইন্টু 3 তো 27। 27টা পেলাম কি করে? আসলে 18-র সঙ্গে আরো 9 যোগ করে 27 পেয়েছে। 27-এর সঙ্গে আরো 9 যোগ করলে আমরা পরেরটা পেয়ে যাব 36, যেটা 4 9 36। যেহেতু আমরা এই যে 18, 27, 36 এই সংখ্যাগুলো সবই 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, তাহলে এর পরের সংখ্যা 9 দ্বারা বিভাজ্য, আরো 9 বাড়াতে হবে, তাহলে হবে 45। তাহলে যেটা দিয়ে ভাগ করে মেলাতে হবে পরের সংখ্যা পেতে গেলে আরো সেই পরিমাণ বাড়াতে হবে। 237 দিয়ে ভাগ করে মেলাতে হবে, তাহলে পরপর 237 দিয়ে যোগ করে যাব, বাড়িয়ে যাব। তাহলে 7 আর 3 10, হাতে 1, 3 আর 3 6 আর 1 7, আর হচ্ছে 2 আর 1 3, 2। ঠিক হলো তো যোগটা? একটা যোগ যদি ভুল হয় তাহলে কিন্তু পরের সংখ্যাটাও ভুল হয়ে যাবে। 7 আর 3 10 0, হাতে রইল 1, 3 আর 3 6 আর 1 7, 2 আর 1 3, 2। ঠিক আছে, তাহলে এটা আমি পেলাম 2370। তাহলে 2370, তার সঙ্গে আবার 237 বাড়াতে হবে, তাহলে তারপরের সংখ্যাটা পাবো, বিভাজ্য সংখ্যাটা 237 দ্বারা বিভাজ্য সংখ্যাটা। 7 এখানে বসলো শূন্যর জায়গায়, 7 আর 3 10 0, হাতে 1 ক্যারি 1, 3 আর হাতের 1 নিয়ে 6 হয়ে গেল, আর 2 হলো। ঠিক আছে, আরেকবার দেখে নি। 7 0 বসলো, 7 আর 3 10 0, হাতে রইল 1, 3 আর 3 6 হয়ে যাচ্ছে, 2। ঠিক আছে, তারপরেরটাও করে দেখি। 2607, তার সঙ্গে 237 যোগ করে দিই। 27 7 14 4, হাতে 1 4, 8 2, 2844। 2607, আচ্ছা পরেরটাও করতে হবে। 2844 প্লাস 237, এটা বেড়ে যাবে, তাও দেখাতে হবে। 7 আর 4 11, 1, 7 আর 4 11, 1, হাতে রইল 1, 4 আর 4 8, কারণ 4 আর 3 আর 1 4, 8, 8 আর 2 10, হাতে 1 3। এটা কিন্তু হবে না, কেন? এটা লিখতে হবে 3000 অপেক্ষা বেশি, 3000 অপেক্ষা বেশি হয়ে যাচ্ছে। আমাকে 2000 আর 3000 মধ্যবর্তী রাখতে হবে, সেই জন্য এটা হবে না। এটা কিন্তু 3000 অপেক্ষা বেশি, এটা হবে না। তাহলে উত্তরটা কি লিখবো? এগুলো তো রাফ রাফ করেছে, এগুলো কিছু না। তো কি করলাম, তাহলে উত্তরটা লিখি। উত্তর হচ্ছে 237 দ্বারা বিভাজ্য 2000 এবং 3000 এর মধ্যবর্তী সংখ্যাগুলি হলো প্রথমটা পেয়েছি 2133, তারপরেরটা হচ্ছে 2370, তারপরেরটা 2607, এবং এটাই শেষ, এবং 2844। এটাই উত্তর, সংখ্যাগুলি এইগুলো। ঠিক আছে, তাহলে আমরা পরেরটা কিন্তু দেখাতে হবে যে 3000 থেকে বেশি হচ্ছে। তাহলে কি করলাম, অঙ্কটা ছিল 2000 এবং 3000 মধ্যবর্তী 237 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি লেখো, নির্ণয় করো। প্রথমে ছোটটা, যেটা যার থেকে একটু বড় করতে হবে, তাকে ভাগ করব, ভাগ করে যেটা অবশেষ থাকবে, তখন এই ভাজক থেকে বিয়োগ করতে হবে। আর কত দরকার? 2000 সঙ্গে বিয়োগ করে দেখলাম 133 দরকার। তাহলে 2000 সাথে সেই 133 যোগ করে প্রথম সংখ্যাটা পেলাম, মানে 2000 জাস্ট উপরেরটা। তারপরে পরের সংখ্যাগুলো আমরা যেটা দিয়ে ভাগ করছি এইটা দিয়ে বিভাজ্য করতে হবে, ঠিক সেটা বাড়িয়ে যেতে হবে। এটার সাথে এটা প্লাস করলাম, একটা পেলাম, আবার যেটা পেলাম তার সাথে আবার ওই সেই 237 আবার যোগ করে পরেরটা, আবার এটার সাথে আবার 237 যোগ করে আবার পরেরটা, আবার তারপরেরটা করতে গিয়ে দেখছি 3000 থেকে বেশি হয়ে যাচ্ছে,
তাহলে ওটা হবে না, লিখে দিতে হবে 3000 অপেক্ষা বেশি, তাহলে এটাই উত্তর। আচ্ছা, তাহলে আমরা উত্তরগুলো পেলাম 2133, তারপরে 2370, তারপরে 2607, আর এইটা। ঠিক আছে, পরের অঙ্কটা করছি। তাহলে এটা মুছে দিচ্ছি, এই জন্য আমি উল্টো করে লিখেছিলাম যে 21-এর অঙ্কটা আগে করব, তাই 21-এর অঙ্কটা মুছে দেবো, তাহলে ওই লেখাটা থাকবে। পরের অঙ্কটা, আচ্ছা এই অঙ্কটা হচ্ছে একটা ঘোড়া আর একটা গাড়ি। আগেকার দিনে কলকাতায় ঘোড়ার গাড়ি ছিল, আমরা তো ছোটবেলাও দেখেছি, এখনো আছে, রাজাবাজারে দুই একটা অনুষ্ঠান বাড়িতে টাড়িতে ঘোড়ার গাড়ি ভাড়া করা হয়। কিন্তু আগে আমি ঘোড়ার গাড়ি চলতেই দেখেছি, মানে মোটর গাড়িও ছিল, মানে আমাদের প্রাইভেট কারও ছিল, কিন্তু তার সঙ্গে ঘোড়ার গাড়িও বেশ কিছু চলতো। যাক, একটা ঘোড়া আর গাড়ি দুটো মিলিয়ে দাম হচ্ছে 625 টাকা। তখন দাম খুব কম ছিল তো, একটা ঘোড়া আর একটা গাড়ি নিয়ে দাম হচ্ছে 625 টাকা। গাড়ির দামের চেয়ে কিন্তু ঘোড়ার দাম বেশি, গাড়ির মূল্য অপেক্ষা ঘোড়ার মূল্য কিন্তু 75 টাকা বেশি। তাহলে কোনটার মূল্য কত, মানে প্রত্যেকটার মূল্য বের করতে হবে। তো এখন কথা হচ্ছে এই অঙ্কটা ঠিক দুটি সংখ্যার যোগফল এত, আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে সংখ্যা দুটোকে যেভাবে বের করে এটা ঠিক তাই। দুটি সংখ্যার যোগফল যেমন এটা দেওয়া থাকে, এটাও ঠিক তাই। ঘোড়া আর গাড়ির মোট মূল্য এত, মানে দুটি সংখ্যার যোগফল 625, ঠিক সেরকম। আর একটা আর একটার চেয়ে কত বেশি, মানে অন্তর, মানে বিয়োগফল কত, ঠিক তাই। গাড়ির মূল্য বেশি, ভুল বললাম, ঘোড়ার দামটা বেশি, গাড়ির মূল্য অপেক্ষা ঘোড়ার দামটা 75 টাকা বেশি, তার মানে সংখ্যা দুটির বিয়োগফল 75। ঠিক ওই নিয়মে করব। আচ্ছা, এটা অনেকভাবে করা যায়, আমি সবচেয়ে সহজ নিয়মটা দেখাচ্ছি, একেবারে অনেকটা অ্যালজেব্রার প্রসেস। যে ঘোড়ার দাম প্লাস গাড়ির দাম, তাহলে ঘোড়ার মূল্য প্লাস গাড়ির মূল্য সমান 625 টাকা। আচ্ছা, তারপরে ঘোড়ার মূল্য প্লাস গাড়ির মূল্য দুটো মিলিয়ে 625, দুটো সংখ্যার যোগফল যেমন থাকে। আর আচ্ছা একটা ঠিক আছে, আর ঘোড়ার মূল্য বেশি, তাহলে পরেরটা হবে ঘোড়ার মূল্য মাইনাস, মানে বিয়োগফল গাড়ির মূল্য সমান 75 টাকা। যোগ করে দেবো, যোগ করলে গাড়ির মূল্য বিয়োগ গাড়ির মূল্য, মানে গাড়ির মূল্য থেকে গাড়ির মূল্য চলে গেলে কিছুই থাকে না, বিয়োগ হয়ে গেল। তাহলে ঘোড়ার মূল্য দুটো ঘোড়ার মূল্য যোগ করলে দুটো ঘোড়ার মূল্য হচ্ছে, তাহলে 2 ইন্টু ঘোড়ার মূল্য সমান, ওদিকেও যোগ করব, 5 আর 5 10-এর শূন্য, যোগ করছে এদিকেও যোগ করব, 5 আর 5 10-এর শূন্য, হাতে 1, 7 আর হাতের 1, 8 আর 2 10-এর শূন্য, হাতে 1, 700 টাকা। দুটো ঘোড়ার মূল্য এত, সুতরাং বা লিখতে পারি, বা ঘোড়ার মূল্য হবে নিশ্চয়ই অর্ধেক হবে। ঘোড়ার মূল্য ইকুয়াল টু দুটো, মানে 2 ইন্টু ঘোড়ার মূল্য এত, তাহলে ঘোড়ার মূল্য হবে 2 দিয়ে গুণ আছে, ও পাশে গেলে ভাগ হবে, এক পাশ থেকে আর এক পাশে নিলে যা থাকে তার উল্টো। বা এমনি আমরা বুঝতে পারি, দুটো ঘোড়ার দাম যদি 700 টাকা হয়, তাহলে শুধু ঘোড়ার মূল্য, মানে একটা ঘোড়ার মূল্য, তার অর্ধেক হবে 700 ভাগ 2 টাকা, মানে 700-র অর্ধেক 350 টাকা হয়, 350। 2 দিয়ে ভাগ করে, আমি ভাগ দেখালাম না, ভাগ করলে এটাই হয়। তাহলে ঘোড়ার দাম বেরিয়ে গেল। এবারে মোট মূল্য কত ছিল, মোট মূল্য থেকে ঘোড়ার দাম যখন বেরিয়ে গেছে, ঘোড়ার দামটা বিয়োগ করলে গাড়ির দামটা পেয়ে যাব।
মোট মূল্য সমান 625 টাকা। তার থেকে আমি ঘোড়ার মূল্যটা পেয়ে গেছি। ঘোড়ার মূল্য সমান 350 টাকা। এটা বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে মোট মূল্য মানে দুটোর মূল্য, তার থেকে ঘোড়ার মূল্য চলে যাচ্ছে, তাহলে বিয়োগ করলে গাড়ির মূল্যটা থেকে যাবে। গাড়ির মূল্য ইকুয়াল টু, বিয়োগ করে দিই, 5, 2 আর কত হলে 12 হয়, 7 হলে, 5 আর কত হলে 12 হয়, 7 হলে, ক্যারি 1, 3 আর 1 4, 2 হলে। তাহলে এইটা হচ্ছে একটা উত্তর, এই একটা উত্তর। তাহলে উত্তর হয়ে যাচ্ছে ঘোড়ার মূল্য ইকুয়াল টু 350 টাকা, আর হচ্ছে গাড়ির মূল্য 275 টাকা। এটাই উত্তর। তোমরা এইভাবেই করবে স্টুডেন্টরা, এইভাবেই করবে। ঘোড়ার মূল্য আর গাড়ির মূল্য মিলিয়ে এত, যেমন দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল, মানে ঘোড়ার মূল্যটা বেশি, গাড়ির মূল্য হচ্ছে, বিয়োগ করলে এত হয়, তারপর যোগ করলে এটা কেটে গেল, প্লাস মাইনাস মানে যোগ আর বিয়োগ একই জিনিস, কেটে গেল, গাড়ির মূল্য থেকে গাড়ির মূল্য গেলে কিছু থাকে না। আর এখানে যোগ করলে দুটো ঘোড়ার দাম হচ্ছে এত, তাহলে শুধু ঘোড়ার দাম 2 ভাগের 1 ভাগ, 2 দিয়ে ভাগ করলে 350 টাকা। আর মোট মূল্য থেকে আমি ঘোড়ার দামটা বিয়োগ করে দিলাম, তাহলে গাড়ির দামটা পড়ে থাকলো। আমি বললাম না যে আরো অন্য নিয়মেও করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি। আমি আরেকটা নিয়ম জাস্ট জানার জন্য দেখাচ্ছি, আরো কত নিয়মে করা যায়। আমি যে জানার জন্য দেখাচ্ছি, এটা করার দরকার নেই। এখানে মোট মূল্য দুটো জিনিসের দাম, ঘোড়ার মূল্য আর গাড়ির মূল্য, মোট মূল্য কত আছে? মোট মূল্য দুটো জিনিসের মূল্য হচ্ছে 625 টাকা। আচ্ছা, দুটো জিনিসের দাম যদি সমান সমান হতো, তাহলে 2 দিয়ে ভাগ করলে দুটো সমান সমান টাকা হতো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি 16 টাকা দুজনের মধ্যে ভাগ করতে হবে, যদি সমান সমান পেত, তাহলে দুজন 2 দিয়ে ভাগ করে দিতাম, 8 দুগুণে 16। তাহলে ধরলাম একটা লোকের নাম এ আর একটা লোকের নাম বি, তাহলে এও 8 টাকা পেত, বিও 8 টাকা পেত, দুজন যদি সমান থাকতো। কিন্তু সমান তো না, একজন আরেকজনের চেয়ে বেশি আছে। আচ্ছা, আমি যদি বলি যে দুটো দ্রব্যের মূল্য 16 টাকা, একটা দ্রব্যের নাম এ আর একটা, আচ্ছা ঠিক আছে, পেন আর পেন্সিল করি। পেন আর পেন্সিলের মোট দাম হচ্ছে 16 টাকা। পেন আর পেন্সিল মোট দাম হচ্ছে 16 টাকা, মোট দাম 16 টাকা। এখন যদি দুটো জিনিসের দাম, পেনের দামও যা পেন্সিলের দামও তাই সমান, তাহলে সোজা 2 দিয়ে ভাগ করতাম। এটা 8 টাকা আর এটা 8 টাকা, এটাও 8 টাকা। কিন্তু তা তো না, আমি বলছি যে পেনের দাম 2 টাকা বেশি। পেনের দাম পেন্সিলের দামের থেকে 2 টাকা বেশি। তাহলে কার দাম কত? দুটো জিনিসের দাম হচ্ছে 16 টাকা, এ সমান নয়, 8 টাকা 8 টাকা নয়। পেনের দামটা বেশি পেন্সিলের থেকে, 2 টাকা বেশি। তাহলে কোনটার দাম কত হবে? ঠিক সেরকম দুটো জিনিসের মোট দাম 625 টাকা, একটা জিনিসের দাম আর একটা জিনিসের চেয়ে 75 টাকা বেশি, দ্যাট ইজ ঘোড়ার দামটা 75 টাকা বেশি। ঠিক আমি সেরকমই বললাম, পেনের দামটা পেন্সিলের দামের থেকে 2 টাকা বেশি। এইগুলো করা খুব সহজে, মনে মনে খুব তাড়াতাড়ি করা যায়। যে আমি প্রথমেই 2 দিয়ে ভাগ করব না, যদি বেশি না হতো, কার বেশি, আমি এই অঙ্কটা দিয়ে বোঝাচ্ছি। পেনের দাম 2 টাকা বেশি, মোট দাম কত? 16 টাকা। 16 টাকার থেকে কাকে বেশি দিতে হবে? পেনের দামটা 2 টাকা বেশি,
তো পেনের জন্য 2 টাকা বেশিটা তুলে রাখলাম আগে, বিয়োগ করে রাখছি। পেনের দামটা 2 টাকা বেশি, সেই 2 টাকাটাকে সরিয়ে রাখছি। তাহলে আর থাকে কত? 14 টাকা। এই 14 টাকা নিশ্চয়ই বাকিটা সমান হয়ে যাবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14। তাহলে অ্যাকচুয়ালি এই 7 টাকা হচ্ছে যার কম দাম, অর্থাৎ পেন্সিলের দাম হচ্ছে 7 টাকা। এটা হবে পেন্সিলের দাম। পেন্সিলের দাম হবে এই 7 টাকা, আর পেনের দাম হবে 7 টাকার থেকে আরো 2 বেশি, দ্যাট ইজ 9। অর্থাৎ এই 16 টাকা, দুটো জিনিসের দাম 16 টাকা, আর যেখানে পেনের দাম পেন্সিলের দামের থেকে 2 টাকা বেশি, কোনটার দাম কত? উত্তর হবে পেন্সিলের দাম 7 টাকা আর পেনের দাম 9 টাকা। 9 আর 7 16, আর 7 থেকে 9 2 টাকা বেশি। মানে যেটার বেশি সেটাকে আগেই মাইনাস করে রাখতে হবে, তার বাকিটা সমান থাকবে। এই পেনটা বেশি কালি পড়ছে না, ওটা অন্য পেন নেই। তো এ কি করতে হবে? মোট মূল্য ওইটা দেখাচ্ছি, 625 টাকা ঘোড়া আর গাড়ি মিলিয়ে। এখন গাড়ির দামটা 75 টাকা বেশি, 75 টাকা আগেই মাইনাস করে রাখতে হবে। 0, 7 আর 5 হলে 12, ক্যারি 1, তাহলে 550 হাতে। তাহলে আমার ঘোড়ার দামটা বেশি, এই ঘোড়ার জন্য এই 75 টাকাটা আমি সরিয়ে রাখলাম। ঘোড়ার দাম যে বেশি তার জন্য 75 টাকা সরিয়ে রাখলাম। তাহলে বাকি যে টাকাটা থাকলো এটা সমান সমান হবে, এটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে গাড়ি কম কার? কম হচ্ছে গাড়ির দামের। ঘোড়ার দামটা বেশি, তো ঘোড়ার দাম 75 টাকা বেশি, তো মোট দাম এটা, তার থেকে ঘোড়ার যে 75 টাকা ওকে বেশি দিতে হবে, তো সেই 75 টাকা মাইনাস করে আমি সরিয়ে রেখে দিলাম এখানটায়। এটা বোঝানোর জন্য সরিয়ে রাখলাম, মানে মাইনাস করে দিলাম আমি বোঝানোর জন্য, যেটাকে আমি আলাদা করে রাখলাম। তাহলে বাকিটা সমান ভাগে ভাগ হবে। তাহলে গাড়ির দাম কম, গাড়ির দাম সমান ওই 550, তাহলে বাকিটা সমান সমান 2 ভাগে ভাগ হবে। আর এটা যার কম দাম সেইটা দাম, এটা 550কে 2 দিয়ে ভাগ করি। আমি ভাগ মনে মনে করে দিচ্ছি, 27 দুগুণে 54, 5 দুগুণে 10, 2 দিয়ে ভাগ করলে এটা হয়। 550কে 2 দিয়ে ভাগ করলে এইটা হচ্ছে গাড়ির দাম। আর ঘোড়ার দাম কত হবে? ঘোড়ার দাম বেশি হবে। এই মানে বাকি টাকাটাকে সমান 2 ভাগে, মানে এই টাকাটা ঘোড়াও পাবে গাড়িও পাবে, কিন্তু ঘোড়ার কিন্তু আবার এই 75 টাকা বেশি আছে। তাহলে ঘোড়ার দাম হবে 275 টাকা, আরো ওই 75 টাকা তুলে রেখেছিলাম যেটা দামটা বেশি, এটা যোগ করলে 385 হচ্ছে। তাহলে এইভাবে উত্তর বেরোতে পারে। দরকার নেই আমি যেটা আগে দেখিয়েছি ওইভাবেই করবে, তবে আমি এটা দেখিয়ে দিলাম এভাবেও হয়। মনে মনে ক্যালকুলেশন করার জন্য, যদি ছোট অঙ্ক খুব শর্ট, হয়তো অপশান থাকছে যে ছোট অঙ্কের মধ্যে যে 4টে অপশান আছে কোনটা রাইট, তখন এই নিয়মটা মনে মনে করলে খুব তাড়াতাড়ি সুবিধা। 75 টাকা কমিয়ে মানে যাকে বেশি দিতে হবে সেই টাকাটা কমিয়ে রেখে তবে 2 দিয়ে ভাগ করলে যার কম দাম সেইটা বেরোবে, আর তার সঙ্গে ওইটা এক্সট্রা টাকাটা যোগ করে দিলে তার বেশি দামেরটা বেরোবে। ঠিক আছে, এই অবধি আজকে, আবার সময় পেলে করিয়ে দেবো।